আসসালামু আলাইকুম। icare পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আইফোন 13 প্রো ম্যাক্সের ফেস আইডি সমস্যার সমাধান। সর্বপ্রথম আমরা ফেস আইডি ডট প্রজেক্টর কিংবা ফ্রন্ট ক্যামেরা মডিউলটা চেক করব এবং দেখব এটা নর্মাল আছে কিনা। না, এটা নর্মাল নাই, এখানে অ্যাবনর্মাল দেখাচ্ছে, তার মানে এটা ডট প্রজেক্টরের সমস্যা। জেসির একটি নতুন ফ্লেক্সে আমরা ডাটা রাইট করব সব। তারপর ডট প্রজেক্টরের ব্যাক প্যানেলটা রিমুভ করব। ব্যাক প্যানেল রিমুভ করতে আমরা হট এয়ার গান এবং কাটার ইউজ করব, কিন্তু খেয়াল রাখবো যাতে ক্যামেরা মডেলের বিশেষ কোনো ক্ষতি না হয়। তারপর আলতোভাবে এবং খুবই সতর্কতার সহিত ডট প্রজেক্টরের দুটো পার্ট আলাদা করব এবং খেয়াল রাখবো যাতে ক্যামেরা মডেল বা ডট প্রজেক্টর মডেল স্পেশালি হায়ার ক্যামেরা যাতে কোনো সমস্যা না হয়। এই পর্যায়ে আমরা মসফেট আইসি রিমুভ করবো এবং মসফেট আইসির 6টি পিন আমরা তার দিয়ে বা লেড তার দিয়ে শর্ট করব। তারপর আমরা মূল ফ্লেক্স বা অরিজিনাল ফ্লেক্সটা রিমুভ করব এবং আমাদের রাইট কিটো জেসি ফ্লেক্স প্রতিস্থাপন করব। ফ্লেক্স প্রতিস্থাপনের পূর্বে অবশ্যই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুবই সুন্দরভাবে এবং নিখুঁতভাবে রাফ এরিয়াটা রিসোল্ডার করব এবং ক্লিন করব। এবং ফাইনালি আমরা ফ্লেক্সটা রিজয়েন করব বা সোল্ডার করব এবং খেয়াল রাখবো অবশ্যই যাতে সোল্ডারের প্রতিটি পিন সোল্ডারিং পারফেক্ট হয়। ফাইনালি আমরা চেক করে দেখলাম আমাদের ডট প্রজেক্টর ঠিক হয়ে গেছে এবং শোজ নর্মাল। এখন আমরা ডট প্রজেক্টরের ইনার মডেল রিঅ্যালাইনমেন্ট করব এবং ফাইনালি গ্লো দিয়ে সুন্দরভাবে আটকে দেব।
এই মুহূর্তে পুনরায় আবার রিঅ্যাসেম্বল করব ডট প্রজেক্টিং মডিউল এবং চেক করে দেখব। এবং ওয়াও, ফাইনালি দ্য ফেস আইডি হ্যাজ বিন কাম ব্যাক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।